রব বললেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী, যেই সমস্ত মুনাফিকগুলো আছে যারা মুখে একটা আপনার সামনাসামনি বলে আর সুযোগ পেলে আপনার সাহাবে এবং আপনার ব্যাপারে কুৎসা রটায়, ও নবী ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুখোশের আড়ালের মানুষগুলো আপনার দরবারে যখন উপস্থিত হয়, এই লোকগুলো বলে, ও রাসূল, আমরা তো আপনাকেই প্রফেট, আপনাকেই নেতা হিসাবে গ্রহণ করে নিলাম, নবী আপনাকে ছাড়া তো আমরা কাউকেই ভালোবাসতে পারি না। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও নবী, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। এই মুখোশের আড়ালের মানুষগুলো নবী আপনাকে যতই রাসূল বলে স্বীকৃতি প্রদান করুক না কেন, এই মানুষগুলো যতই আপনার সামনাসামনি প্রশংসা করুক না কেন, এই দ্বিচারী মানুষগুলো তারা প্রশংসা করলেই কি আর না করলেই কি, আপনি যে আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, ওই মানুষগুলোর চাইতে একজন ভালো জানেন তিনি কে। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তাদের স্পষ্ট পরিচয় তুলে ধরলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও রাসূল, আমি সাক্ষ্য প্রদান করছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মানুষগুলো হচ্ছে মুনাফিক এবং তারা মিথ্যাবাদী। সম্মানিত প্রিয় ভাইরা, যে সূরা থেকে আমরা তাফসীর কিংবা কথা শুনছি, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। এই সূরাটি কোন প্রেক্ষাপটে, তার ব্যাকগ্রাউন্ড কি, কিংবা আরবিতে যাকে বলা হয় তার শানে নুজুল কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, আরবি পরিভাষায় তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা তাদেরকে বরণ করে নিয়েছেন সেই সমস্ত মদিনাবাসী সাহাবীগণ, আরবিতে তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ সাহায্যকারী সাহাবী। তাহলে মক্কা থেকে কাফের মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে যারা মদিনায় এসেছেন তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা মদিনায় থেকে মক্কাবাসী সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আনসার বলা হয়। এই আনসার এবং মুহাজির দুই দল সাহাবী একবার তারা সফরে বের হয়েছে মক্কা এবং মদিনার অদূরে। সফর অবস্থায় একটি কূপ থেকে পানি উঠানোকে কেন্দ্র করে দুই সাহাবী দলের মাঝে একটু কথা কাটাকাটি হচ্ছে, দুজন ব্যক্তির মাঝে। ব্যক্তি পর্যায়ের কথা কাটাকাটি একটা পর্যায়ে কথা বাড়তে বাড়তে এক কথায় দু কথায় সেটা অনেক বড় গোত্রভিত্তিক ঝগড়ায় পরিণত হয়েছে। হয় না অনেক সময় যে মুন্সিবাড়ির এক ব্যক্তি এবং ভুইয়া বাড়ির আরেক ব্যক্তির পারস্পরিক ব্যক্তি ঝগড়া থেকে এটা ঝগড়া, কথার নাম লতা, কথা বাড়তে বাড়তে পুরা গোষ্ঠী সুদ্ধা লেগে গিয়েছে ঝগড়া। তো এই দুই সাহাবীদের ব্যক্তি পর্যায়ের কথোপকথন চলতে চলতে মোটামুটি আনসার এবং মুহাজির দুই সাহাবীদের মাঝে কি হয়ে গিয়েছে, বেশ আকার ধারণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আনসারদের একজন দলপতি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে হাদিসের পরিভাষায় মুনাফিকদের নেতা বলা হয়েছে। আনসার সাহাবীগণদের এই ঝগড়ার বিবরণ যখন তিনি শুনতে পেলেন, সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতে লাগলো, আনসার সাহাবী যারা তোমরা মক্কাবাসী সাহাবীদেরকে সাহায্য করেছ, কেন তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করলে, কেনই বা তোমরা তাদেরকে ঘর বাড়ি দিলে? এই সাহায্য করার জন্য আজকে তারা তোমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তখন তৎকালীন সময়ে ওই বৈঠকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কনিষ্ঠ সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বসা ছিলেন। মুহাজির সাহাবীদের ব্যাপারে ওই মুনাফিক নেতার এই বিস্ফোরক মন্তব্য তিনি শুনতে পেলেন। এই মন্তব্য শুনে তিনি রেগে অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি পৌঁছলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই মুহাজির সাহাবীগণ আছেন, এই মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে এই ছোটোখাটো একটা বিষয় কথোপকথন চলছে, আর এটার জন্য
ওই আনসারদের মাঝে মুনাফিক একজন নেতা আছে, সে মুহাজিরদের সাহাবীদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছে। তাদেরকে কেন আনসার সাহাবীগণ জায়গা দিল? এই জন্য নাকি তাদের জন্য আজকাল হয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্য শোনা মাত্রই তিনি একজন প্রতিনিধির মাধ্যমে ওই মুনাফিক নেতা আব্দুল্লাহকে দরবারে ডেকে আনলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, তুমি কি আমার মুহাজির সাহাবীদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছো নাকি? মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ তো আপনাকে প্রাণের চাইতে ভালোবাসি এবং আপনাকে আমি এই মদিনা এবং মক্কাবাসীর জন্য নেতা হিসাবে স্বীকৃতি প্রদান করলাম। ওই যে মুনাফিক মানুষের চরিত্র যেমন হয়, নেতা আপনার পক্ষে আছি, আর সুযোগ পেলে ওই নেতার পিছনে ছুরি ধরে নেতাকে মারতেও কর্মী এমন দ্বিধাবোধ করে না। নেতাকে সামনে পাইলে নেতা আপনার জন্য আমার জান কুরবান, আসেন আপনার সাথে একটা সেলফি তুলে নিজেকে ধন্য করি। কিন্তু মোবাইলের সেলফি মোবাইলে রেখে দেয়, সুযোগ পেলে সেটা নিজের সুবিধার জন্য ব্যবহার করাই সাবধান। আমি কিন্তু অমুক দলের নেতা। আবার যখন ওই নেতার বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠে, তখন আবার ওই নেতাই কর্মী দেখা যায় নেতার বিরুদ্ধে স্লোগান দেয়। সুযোগ পেলে নেতার বিরুদ্ধে ওই কর্মী কলম ধরতে দ্বিধাবোধ করে না। ঠিক এই চরিত্রগুলোই আল্লাহ তাআলা বলছেন এরা মুনাফিকের চরিত্র। সামনাসামনি আসলে হাজী সাহেব, না মাশাআল্লাহ আপনি খুব ভালো, হুজুর আপনি খুব ভালো, মাশাআল্লাহ হকের কথা তো ভালোই বলেন, কিন্তু সুযোগ পাইলে হুজুরের গীবত করতেও আমরা দ্বিধাবোধ করি না। ঠিক এই চরিত্র সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছিল। রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করলেন, হে নেতা মুনাফিক আব্দুল্লাহ ইবনে সালুল, তুমি কি আমার সাহাবী মুহাজিরদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছো নাকি? সে বলল, না না, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, ও নবী, কোশ্চিন কালেও এটা হতে পারে না, বরঞ্চ আমি তো আপনাকে নেতা হিসাবে মেনে নিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আমিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরাতুল মুনাফিকুনের আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী, আমি রব সাক্ষ্য প্রদান করছি, যেই মানুষগুলো আপনার দরবারে সেভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করছে, এই মানুষগুলো নিঃসন্দেহে মুনাফিক, এবং এই মুনাফিকের অন্যতম একটা চরিত্র হচ্ছে এরা মিথ্যাবাদী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আলামতের বিবরণ দিতে গিয়ে নবীজি আমার বললেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের অন্যতম আলামত হচ্ছে তিনটা। নবীজি আমার এই আলামতগুলো বিবরণ দিতে গিয়ে বললেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে সদা সর্বদা সে মিথ্যা কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, ওয়া ইদা তুমিনা খানা, এই মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর মুনাফিকের 3 নম্বর আলামত হচ্ছে সে যখন ওয়াদা করে এই ওয়াদার সে খেলাফ করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর এই কল্যাণ মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পথভ্রষ্ট করে। যেই হাদিসটি সহিহাইনের মধ্যে রাসূলুল্লাহ উল্লেখ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। ও আমার সাহাবীগণ, ও আমার উম্মতগণ, তোমরা সকলেই সত্যকে আঁকড়ে ধরো, কেননা সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ও আমার সাহাবীগণ, এই সত্যের পথে যদি তোমরা অবিচল থাকতে পারো, হয়তো এই পৃথিবীর সামান্য জগতে তোমাদের কষ্ট হবে, কিন্তু এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে এই সত্যই তোমাকে একদিন ইলাল জান্নাহ, তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজি আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, আর একজন ব্যক্তি যখন সদা সর্বদা সকাল সন্ধ্যা এই সত্য বলাকে সে অভ্যস্ত করে নেয়, অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে সে সত্য ছাড়া কোনো কথা বলে না,
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহ তাআলার একটা বিশেষ খাতা আছে। সেই খাতার মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সদা সর্বদা সত্যের পথে চলে, সত্য কথা বলে, আল্লাহর ওই নিযুক্ত ফেরেশতাগুলো ওই ব্যক্তিকে সিদ্দিকিনদের নামের অন্তর্ভুক্তের সাথে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যেই সাহাবী সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন, সেই সাহাবী ছিল সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তিনি সিদ্দিকে ভূষিত হয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জমিন থেকে সৌরজগৎ ভেদ করে, সেই সব কিছু ভেদ করে ওই মহাকাশ ঊর্ধ্বগমন তিনি মেরাজে ভ্রমণ করেছেন, যার দূরত্ব এই জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরত্বে। তখন রাসূলুল্লাহ সুসংবাদ দিলেন জমিনবাসীকে, আবু জাহেল বলল, তোমাদের মুহাম্মদ পাগল হয়েছে। এবার আবু বকরকে পেয়ে বলল, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। কয় কেন? কয় মুহাম্মদ নাকি সে এক রাতের মধ্যেই সেই মেরাজ গমন করেছে, অথচ আমরা এত বিশাল মরুভূমি, ঘন্টা কি ঘন্টা, দিন কি দিন পার হয়ে যায়, তারপরও আমরা পাড়ি দিতে পারি না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই কথা উচ্চারিত হয়ে থাকে, তাহলে আমি আবু বকর এক কথায় বিনা বাক্যে সেটাকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। রাসূল যখন আবু বকরের এই কথা শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আজ থেকে আবু বকর শুধু আবু বকর নয়, বরঞ্চ আবু বকর হচ্ছে সিদ্দিকুন সাল্লাল্লাহু, আবু বকর হচ্ছে আজ থেকে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা আমরা পাঠ করছিলাম, তিনি বলছেন, যারা সকাল সন্ধ্যা সদা সর্বদা সত্য উচ্চারণ করবে, তাদের লিস্ট কাদের লকবে ভূষিত করা হবে? সিদ্দিক হিসাবে ভূষিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশে বললেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযব, ও আমার সাহাবীগণ, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে সতর্ক থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিঃসন্দেহে এই মিথ্যা মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, নিঃসন্দেহে মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্না ইয়াহদি ইলান নার, আর এই পাপাচার মানুষকে নিতে নিতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, আর আল্লাহ পাক রব্বুল আমিন এই সমস্ত মানুষগুলো যারা সকাল সন্ধ্যা সদা সর্বদা মিথ্যা ছাড়া কোনো কথাই বলে না, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিযাব কাযাব বলে ভূষিত লকব করেন। পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারকের মধ্য দিয়ে যেই ব্যক্তিকে সর্বপ্রথম কাযাব বলে লকব দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযাব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার করেছিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে মুনাফিকের আলামত কি? সামনাসামনি খুব প্রশংসিত, না মাশাআল্লাহ হাজী সাহেব, হুজুর আপনি এত সুন্দর কথা বলেন, সুযোগ পেলেই না হুজুর তো উমুক উমুক, মানে কি সামনাসামনি খুব প্রশংসিত, আর পিছনে গিয়ে হুজুর একটা ভুল না করলেও সেটার কি করি আমরা? গীবত, শেকায়েত, দোকানপাটে বসে সেগুলো আমরা করি। তো আমরা হচ্ছি সেই ধরনের কি ভাই? মুসল্লি এবং মুসলমান। যদি আপনার একান্ত কোনো ভাইয়ের ভুল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, সেটাকে বিনয়ের সঙ্গে আপনি বলুন যে ভাই আপনার এটা ভুল হচ্ছে এবং আপনার এটার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরাসরি তাকে বললে সে সংশোধনের একটা স্কোপ আছে, কিন্তু তাকে সরাসরি না বলে আপনি যদি বাহিরে সমালোচনা করেন, আপনার নিজেরও গুনাহ হচ্ছে এবং ওই ব্যক্তিরও কোনো উপকার হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকের আলামতের বিবরণ দিতে তিনি আরও বেশ কিছু বিবরণ তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নালিল মুনাফিকি আলামাতুন, মুনাফিকদের অনেকগুলো আলামত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আমহু আন্নহুবা, মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা লুণ্ঠনকারী হবে, এরা ছিনতাইকারী হবে, মানুষ থেকে সম্পদগুলো তারা ডাকাতি করে নিয়ে যাবে। আধুনিক যুগের ডাকাত হচ্ছে চাঁদাবাজ, আধুনিক যুগের ডাকাত হলো
আমার মতো অনেক মানুষ যারা সুন্দর সুন্দর কথা বলে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, এমন সমাজে অনেক মানুষ রয়েছে, তারা বলে উদাহরণস্বরূপ ঋণ দিলে অনেক সওয়াবের কাজ। যদি আপনি এভাবে এই মানুষকে ঋণের মাধ্যমে উপকৃত করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক ফজিলত রয়েছে। যে কিনা আপনি ওই ব্যক্তিকে ঋণ দিলেন, 1 বছর 2 বছর 5 বছর পর আর ওই ব্যক্তিকে খুঁজেই পাওয়া যায় না, আছে না নাই? মিষ্টি কথা বলে আপনার থেকে কি নিল? ঋণ নিল। ঋণ নেওয়ার পর 5 বছর 1 বছর 2 বছর যাওয়ার পর কই কই তোমার থেকে তো টাকা নেই নাই, আমি প্রমাণ কি, আছে না নাই? যখন টাকা নিয়েছে আপনার থেকে, কত সুন্দর ফজিলত, আল্লাহ বিল্লাহর কথা বলে আপনার থেকে নিয়েছে, নেওয়ার পর আর কি নাই, খবর নাই। কেমন যেন ওই মাছ বসি যখন আদারের লোপে ঠোকর দিল, না বসিকে ছোটাতে পারছে, না সেই বসি নিয়ে পানির মাঝে বিচরণ করতে পারছে। মানে কেমন যেন ওই আদার খেয়ে সে এক মহা বিপদে পড়ে গিয়েছে। আমাদের সমাজের মানুষগুলো হচ্ছে এমন, ঋণ দিয়ে মনে হয় আমরা এক মহা মুসিবতে পড়ে গেলাম। তবে হ্যাঁ, ঋণ দিলে তো অনেক সওয়াব, অনেক ফজিলত, কিন্তু এমন মানুষের খপ্পরে যদি আমরা পড়ে যাই, রাসূল বলেছেন এই মানুষগুলো যে মুনাফিকদের বৈশিষ্ট্য, এরা মানুষকে মিষ্টি মিষ্টি ফজিলতের কথা শুনিয়ে মানুষ থেকে টাকা বিভিন্ন ফোন দিয়ে তারা হাতিয়ে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়া তাহিয়াতুহুমুল লানা। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা মানুষকে যখন অভিবাদন করে, অভিশাপ শব্দের মাধ্যমে তারা অভিবাদন করে, কয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। এত বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত গ্রাজুয়েট করা মানুষ সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না। অনেক সময় আমাদের অনেক নেতা, অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, কোনো মজলিস, কোনো বৈঠকে শুরুতে যেহেতু মুসলিম সম্ভাষণ হিসাবে সালাম দিতে হয়, সেই সালামটা পর্যন্ত আমরা কি করতে পারি না, শুদ্ধভাবে দিতে পারি না। আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আছে না নাই? এরকম শুনেছেন আপনারা? নির্বাচনের সময় এক নেতার সালাম ভাইরাল হয়েছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, দেখেন না আপনারা? তো ভাই অনেক বড় শিক্ষিত, কিন্তু আমার দুঃখ এই ভাই সালামটা পর্যন্ত কি করতে পারলো না, শুদ্ধভাবে দিতে পারলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মুনাফিক এরা মানুষকে অভিবাদন করে অভিশাপের শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? যেমন এক্সাম্পল, উদাহরণ হিসাবে আমাদের সমাজে প্রচলিত, কেউ একজন প্রবেশ করলো আর সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, তুই একটা কুফা। কি বলি আমরা? তুই একটা কুফা। আচ্ছা বলুন তো, কোনো মানুষ কি কারেন্ট চলে যাওয়ার জন্য কুফা হতে পারে? বলেন, কুফা হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। আপনি অনেক গুনাহ করছেন, বেবিচারে লিপ্ত হয়েছেন, আপনার বেবিচারের কারণে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, এটা হতে পারে। কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে এই ব্যক্তি কি কুফা হতে পারে? এজন্য এই শব্দগুলো আমরা কখনোই বলবো না। তো যারা মুনাফিক এরা সালামকে কিভাবে দেবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাই, এটা হচ্ছে কিসের আলামত? মুনাফিকের। বিশুদ্ধ সালাম কি ভাই? বলেন আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন লা ইয়াকরাবুনাল মাসজিদা ইল্লা হুজরান। মুনাফিকের 3 নম্বর আলামত হলো এই মানুষগুলো কখনোই মসজিদে আসবে না, যদিও আসে বাধ্য হয়ে আসে। 5 জন 10 জন বন্ধু মিলেমিশে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, 6 জন মুসল্লি নামাজি আর একজন বন্ধু সে হচ্ছে বেনামাজি। জীবনও জন্মের পর থেকে মসজিদে গিয়ে ওঠুয়াও লাগাই নাই। এখন চিন্তা করছে এত এত মুসল্লির সামনে যদি নামাজ পড়তে না যায় মানুষ আমায় কি বলবে, এজন্য নামাজ পড়তে যায়। নির্বাচনের প্রচারণার সময় যেই নেতা জীবন নামাজও পড়ে না, ওই নেতা পর্যন্ত 5 ওয়াক্তের জায়গায় প্রয়োজনে আরেক ওয়াক্ত বাড়াইয়া পড়ে। যেই নেতা জীবনও টুপি পাঞ্জাবি পরে নাই, ওই নেতাও নির্বাচনের আগে টুপিটা পরে কেন পরে? যাতে করে মানুষের ইমোশন পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মানুষগুলো হচ্ছে মুনাফিকের স্বভাবের অধিকারী। এরা মসজিদে যায় না, তবে বাধ্য হয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে মুনাফিকের আলামত বললেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবুরন। যদিও এরা বাধ্য হয়ে মসজিদে যায়, তবে আগ কাতারে এদেরকে পাওয়া যায় না। একদম সবার লাস্ট কাতারে বারিন্দাও এদের পাওয়া যায় না, আছে না নাই? কোনো কাজ নাই, আজান হয়ে গিয়েছে, কই কিরে মসজিদে যাবি না? কই আসতেছি, যা আসতেছি।
আসতেছি করতে করতে 10 মিনিট 15 মিনিট কি শেষ, এরপরে নামাজই পায় না, সবার লাস্ট কাতারে। আচ্ছা বলুন, কোনো কারণ আছে? কোনো কাজ নেই, দোকানে খালি খালি বসে আড্ডা মারতেছে। শয়তান তো ধোঁকা দিচ্ছে, চিন্তা করতেছে আগে আগে গেলে তো ফজিলত পেয়ে যাবে, এজন্য কয় আরও 5 মিনিট আছে, আরও 2 মিনিট আছে, আরও 1 মিনিট আছে। কয় না, তাকবির ওরা না পাইলেও চলবে, রুকুটা পাইলেও তাও তো রাকাত পাবো। এর রুকুও পায় না, নামাজও পায় না, সব শেষ, নামাজও শেষ। এভাবেই দিনকাল আমাদের চলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা যদিও আসে সবার লাস্টে কোনো রকম ঠেলে ঠেলে আসে। এই ধরনের স্বভাবের চরিত্রের মানুষ আমাদের মাঝে হয় কি হয় না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই সমস্ত নামাজিগুলো যখন নামাজে দাঁড়ায়, অলস হয়ে দাঁড়ায়, এমনভাবে নামাজে দাঁড়ায় ওকে আসলে নামাজ পড়ছে না কোনোভাবে দায়সারা কাজ করছে এটা বোঝার কোনো উপায় নেই। অনেক সময় এমন হয় আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, একটু দাঁড়াই। এভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি নিয়ম। আপনি যদি সোজা হয়ে না দাঁড়ান আপনার নামাজ হবে না। তো সোজা হয়ে না দাঁড়িয়ে কোনোভাবে উঠে আমরা আবার কোথায় চলে যাই? রুকুতে চলে যাই। বিষয়টা লক্ষ্য করেছেন? এটা কেন হয়? অলস, তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে কিসের আলামত? মুনাফিকের আলামত। তারা নামাজে কোনোভাবে নামাজ পড়ে কোনো রকম শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউরাউনান নাস, 6 নম্বর, যে মানুষগুলো লোক দেখানোর জন্য ওয়াজ করে, বয়ান করে, আমাকে বড় বক্তা বলবে, আমাকে বড় হাজী সাহেব বলবে, আমাকে বড় দানবীর বলবে, এই সমস্ত মানুষগুলো কিসের অন্তর্ভুক্ত? মুনাফিকদের অন্তর্ভুক্ত। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা আল্লাহর নামে জিকির করে না, যত না জিকির করে নেতার নামে, যত না জিকির করেছে তারা নেত্রীর নামে। ঠিক নয় কি ভাই? নেতার নাম যতবার আমরা জপি, সেই মহান রবের নাম যদি অত জপতে পারতাম তাহলে কত আগেই আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। যদিও আবার মাঝে মাঝে আল্লাহর নাম স্মরণ করি, তাও ওইটার সাথে শিরিক করি। বাবার নাম জপি, বাবা এই করতে পারবে, সেই করতে পারবে। বাবা কোনো কিছু করার সক্ষমতা রাখে ভাই? বাবা, সন্তান, রিজিকদাতা, সব কিছু যিনি পারেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছিলাম, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য, তার আলামতের বিবরণ তুলে ধরলেন রাসূলুল্লাহর সামনে। রব্বুল আলামিন বললেন, ও নবী, এই মানুষগুলো আপনার সামনে এসে অ্যাক্টিং করে, তারা বলে, রাসূল আপনাকে ছাড়া আমরা কাউকেই নেতাই মানি না। ও নবী, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি রব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করছি এই মানুষগুলো হচ্ছে মুনাফিক, এরা টাটকা মিথ্যাবাদী। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তাফসীর হিসাবে আমরা বেশ কিছু মুনাফিকদের আলামতের বিবরণ শুনলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 2 নম্বর আয়াতে কারিমার মধ্য দিয়ে মুনাফিকদের আরেকটা বড় বৈশিষ্ট্যের বিবরণ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আমার রব বললেন, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কথায় কথায় 1 নাম্বার তো মিথ্যা উচ্চারণ করে, 2 নাম্বার তারা আল্লাহ তাআলার নামে বেশি বেশি কসম কাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দরবারে ডেকে আনলেন, তাকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তুমি কি আমার মুহাজির সাহাবীদের ব্যাপারে এই ধরনের বিস্ফোরণ মন্তব্য করেছ? আব্দুল্লাহ বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, কশিন কালে নয়। ও নবী, আমি তো আপনাকে রাসূল বলে স্বীকৃতি প্রদান করলাম। রব্বুল আলামিন বললেন, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বেশি বেশি আল্লাহ তাআলার নামে কসম করে বলবে। কেন তারা কসম কাটে? ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, এই কসম তারা এই জন্যই করে যাতে করে তারা এই কসমকে হাতিয়ার বানাতে পারে। কারণ আমরা জানি কোনো মুসলমান কশিন কালো মিথ্যা বলতে পারে না। আবার সেই কথা যদি আল্লাহর নামে কসম করে হয় তাহলে তো বিশ্বাস করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। ও নবী,
মুনাফেকরা এই জন্যই আমি আল্লাহ তাআলার নামে কসম কাটে, আইমানাহুম জুন্নাহ, যাতে করে তারা এই কসমকে হাতিয়ার বানাতে পারে। নেতার সাথে মাঝে মাঝে অনেক সুবিধা বঞ্চিত কর্মীরা, অনেক সুবিধাবাগী কর্মীরা সেলফি ওঠায় ফাঁক ফোকর দিয়ে। কেন ওঠায়? যাতে করে বিপদে আপদে এই ছবি দেখাইয়া দেখাইয়া সাদাবাজি করতে পারে। কই সাবধান, আমি কিন্তু অমুক দলের, দেখছস কই নেতার সাথে আমার কি ছবি আছে। তো এই ছবি কি দলের সুবিধার জন্য, নেতার সুবিধার জন্য উঠালো? না, নিজের সুবিধার জন্য, নিজের সুবিধা, অসাধু কাজ করার জন্য এই ছবিতে সে উঠিয়ে ফ্রেমে রেখে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের অন্যতম একটা আলামত হচ্ছে এরা যখন কথা বলে আল্লাহর কসম এটা আমি জীবনও করি নাই। তো এরা বেশি বেশি কথায় কথায় কী কাটে? আল্লাহর নামে কসম কাটে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন যারা মুনাফিক টাইপের লোক এরা বেশি বেশি কথায় কথায় অনর্থক আল্লাহর কসম, আল্লাহর কসম। মানে কসমটা তো সোজা সাপটা জিনিস না। আপনি কি খুব কম দুঃখে আপনার নেতার পরিচয় দিবেন? যেখানে ছোট বিপদ আপনি নিজেই সেটা বুঝিয়ে সুঝিয়ে চলে আসতে পারবেন। বড় ধরনের বিপদ যেখানে আপনার একটু বড় পরিচয় দেওয়ার আপনারা চেষ্টা করেন। তো কসম এটা যেমন তেমন কোনো বিষয় নয়। বড় ধরনের কোনো মার্ডার, বড় ধরনের কোনো কেস হলে তখন আমরা বলি কি আল্লাহর কসম হাজী সাহেব এই কাজটা আমি করি নাই। আল্লাহর কসমের উপর আর কোনো কিরা আছে নাকি ভাই? আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আমিন তাদের বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরলেন। ও রাসূল, তারা এই জন্যই আমি রব্বুল আমিনের জন্য বেশি বেশি কসম কাটে যাতে করে এই কসমটাকে ডাল হিসাবে ব্যবহার করতে পারে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অলরেডি আল্লাহর রাস্তায় নিবেদিত আছে ওই মানুষগুলোকেও যারা যেন তারা পথভ্রষ্ট করতে পারে। রাসূল এই জন্যই মুনাফিক চরিত্রের মানুষগুলো বেশি বেশি আল্লাহর নামে কসম কাটে। এবার আল্লাহ পাক রব্বুল আমিন তাদের বিবরণ তুলে ধরছেন, পরিণতি তুলে ধরছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আমার রব বললেন এই সমস্ত চরিত্রের যেই মানুষগুলো সমাজের মধ্যে আছে এই মানুষগুলো কতই না নিকৃষ্ট, তারা আমলের দিক থেকে তারা কতই না নিজের আমলগুলোকে বরবাদ করছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আমিন 3 নম্বর আয়াতে কারিমার মাঝে মুনাফিকদের আলোচনার বিবরণ দিতে গিয়ে বললেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এই মানুষগুলো যারা এই স্বভাবের অধিকারী এরা কেন প্রথমে ঈমান আনয়ন করলো, তারপরে তারা আবার কুফরি অবলম্বন করেছে? এটা কেন তারা করেছে? ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তাদের এই স্বভাবের কারণে আমি আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। হয় না, দল পরিবর্তন করতে করতে এখন আইসে নির্বাচন করতে হাজী সাহেব শাস্তে। এখন মানুষ কয় ওই তো 12 বাতারি, ওরে আর বিশ্বাস করা যায় না, ওর কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই, যখন সুবিধা তখন সেদিকেই কি দেউর। তো আল্লাহ তাআলা বলছেন প্রথমে তারা ঈমান এনেছে, ভালো কথা। ঈমান আনায়নের পরে তারা আবার কি করেছে? কুফরি অবলম্বন করেছে। এটাকে বাংলায় বলে 12 বাতারি। প্রথমেই আল্লাহর প্রতি ঈমান, তারপরে আবার কুফরি অবলম্বন করেছে। আল্লাহ বলছেন এই কারণেই ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরকে আমি কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। বলুন তো 12 বাতারি লোক, মানুষ যে তাকে পছন্দ করে না মানুষের দোষের কারণ না, তার নিজের দোষের কারণে, তার নিজের দোষের কারণে সময় সময় সে নিজের স্বভাবকে কী করে? পরিবর্তন করে। এই জন্য মানুষ তাকে কি করে না? বিশ্বাস করে না। তো আল্লাহ বলছেন প্রথমে সে ঈমান এনেছে, তারপরে কুফরি অবলম্বন করেছে, তার নিজের কারণেই আমি আল্লাহ তাআলা তার অন্তরে কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। এই জন্য সে সত্যকে উপলব্ধি করতে পারে না। আল্লাহ তাআলা এই মুনাফিকদের বেশ কিছু চরিত্র বৈশিষ্ট্য বলি বিবরণ দেওয়ার পরে এই মুনাফিকদের একটা দৃষ্টান্ত উদাহরণ আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে কারিমার মাঝে পেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ। ও নবী, যে সমস্ত মুনাফিকগুলো আছে তাদের হৃষ্টপুষ্ট শরীর দেখে আপনি তু'জিবুকা আশ্চর্যান্বিত হয়ে যান। আজসামুহুম, এত সুন্দর দেহের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আমিন পরের শব্দের মাধ্যমে বলছেন ও নবী
ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, মুনাফিকগুলো যখন আপনার সামনে কথা বলে, মিষ্টি মিষ্টি বাক্য উচ্চারণ করে, ও নবী তাদের এই দেহ আকৃতি, তাদের এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে নবী ওয়া ইদা তুজিবুকা আজসামুহুম, আপনি বড়ই আশ্চর্যান্বিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আমিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই সুন্দর দেহের আকৃতি এবং শুনতের মিষ্টি মিষ্টি কণ্ঠের অধিকারী ওই মানুষগুলোর একটা দৃষ্টান্ত পেশ করছেন। রব্বুল আলামিন বললেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, ও নবী এই মুনাফিকের সুন্দর দেহ এবং সুন্দর মিষ্টি মিষ্টি কথার উদাহরণ হচ্ছে যেমন একটা দেওয়ালের সঙ্গে একটা শুকনো কাঠকে কোনো ব্যক্তি যদি এভাবে ডালান দিয়ে রাখে, ওই কাঠ কি ওই বিল্ডিং কিংবা ওই ভবনের জন্য কোনো উপকারে আসে কি বলেন? কোনো উপকারে আসে না। কাঠটা যতই সেগুন কাঠ হোক, যতই দামি কাঠ চকচকে হোক, যদি কোনো একটা কাঠ একটা বিল্ডিংয়ের উপর এভাবে আপনি রেখে দেন, দূর থেকে আমরা দেখি কাঠটা কত সুন্দর, প্রশংসা করি, আসলে এই কাঠটাকে এই বিল্ডিংয়ের জন্য কোনো উপকারে এসেছে? আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ যেই জিনিসটা বোঝাতে চাচ্ছেন, ও নবী হুমুল আদু ফাহযারুহুম, ও নবী এই মুনাফিকরা হচ্ছে ওই সুন্দর কাঠের মতো, যেই কাঠ ওই ঘরের জন্য কোনো উপকারে আসে না। এরা দেহের আকৃতিতে শক্তিশালী, সুন্দর সুসজ্জিত, শরীর হৃষ্টপুষ্ট, দেখতে মনে হয় যুদ্ধের জিহাদের ময়দানে নবী আপনার কর্মী হিসাবে কাজে লাগবে। ও নবী তাদের বলিষ্ঠ সুন্দর বক্তব্য শুনে আপনি পাগল পারা হয়ে যান। নবী না না, তাদের উদাহরণ হচ্ছে ওই কাঠের মতো। নবী হে তাদের পরিচয় হচ্ছে হুমুল আদু ফাহযারুহুম, তারা আপনার শত্রু, আপনার গোষ্ঠীর শত্রু। ফাহযারুহুম, সুতরাং এই এমন অপদার্থ শত্রু থেকে আপনি ফাহযারুহুম বেঁচে থাকুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য তিনি উল্লেখ করলেন। ও নবী এই মানুষগুলো যাদের দেখতে সুন্দর মনে হয়, হাজী সাহেব মনে হয় বিশাল বুজুর্গ, কিন্তু মুনাফিকিতে ভরপুর। ও নবী এই মানুষগুলোর সামনে যখন আপনি হকের কথা উচ্চারণ করবেন, যখন আপনি সত্য কথা বলবেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এই মানুষগুলোর গায়ে চুলকানি লেগে যাবে। পেট্রোল দিয়ে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে, এই মানুষগুলোর কাছে আপনার এই সত্য উচ্চারণ, আপনার এই হকের বাণী এই মানুষগুলোর সামনে তেমন দাউ দাউ করে জ্বলে উঠবে। তারা বলবে এই হকের কথা আবার কোত্থেকে আসলো? হকের উচ্চারণ যখন আসে, বাতিল তখন কি শুরু করে? পালাতে শুরু করে। আল্লাহ বলছেন যা আল হাক্কু, হক যখন এসে পড়লো, ওয়াজাহাকাল বাতিল, বাতিল তখন কি করতে শুরু করে? পালাতে শুরু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহা, রাসূল আপনি যখন সত্য উচ্চারণ করবেন, এরা তখন কি শুরু করবে? তাদের গাত্রদাহ শুরু হবে। হুমুল আদু, রাসূল তারা আপনাদের শত্রু। ফাহযারুহুম, আপনি এই সমস্ত দ্বিচারী এবং মুনাফিক স্বভাবের মানুষগুলো থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত স্বভাব থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে কারিমার মাঝে বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, নবী তারা ওই সমস্ত লোক যারা কথা বলে এবং মিথ্যা কথা বলে, আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, নবী এই সমস্ত মুনাফিক মানুষগুলোকে নিয়ে আপনার কোনো আফসোস করার কোনো কারণ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আজকে থয়ের কলার সাথে আমি মসজিদ মাঠ প্রাঙ্গণে বসলাম, জীবন অত্যন্ত অল্প কম, জীবনে কতভাবে আমরা মানুষকে ঠকিয়েছি কথার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, কত মানুষকে আমরা ধোঁকা দিয়েছি মিথ্যা প্রতারণার মধ্য দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদিও সত্যিকার অর্থে মুনাফিকদের ঠিকানা হবে চির জাহান্নাম, কিন্তু বর্তমান যুগের মুনাফিক রাসূলের যুগের মুনাফিক এক নয় ঠিক, কিন্তু তাদের যেই স্বভাব, তাদের যেই চরিত্র, আমি আপনি মুসলমান, সেই মুসলমানের মাঝে আফসোস নিয়ে বলতে হয় সেই একই চরিত্র। কথায় কথায় মানুষকে আমরা মিথ্যা প্ররোচনা দেই, ধোঁকা দেই, আমরা ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করি। আমার মতো বক্তারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আসার খবর নাই, আসছে না নাই? সর্বত্রই আপনি যেই যুগের মুসলমান, আমিও তো সেই যুগের মুসলমান ভাই, তাই না? যেন খুব সাবধান, সচেতন। মাহফিল করি, বক্তা দাওয়াত দেই, বিভিন্ন আয়োজন করে, দেখে শুনে বুঝে তারপরে আমরা এগুলো
করব, কারণ যেই যুগের আলেমদের অধপতন হয় ওই যুগের মুসলমানদেরও কি হয়, অধপতন হয়। শুধু যে আপনারাই খারাপ তা নয়, আমাদেরও ভুল ত্রুটি হয় কি হয় না ভাই? আলেম হিসাবে আমাদেরও ভুল ত্রুটি হয়, আমরাও ভুলে ঊর্ধ্বে নয়। যে কথা বলার চেষ্টা করছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মুসলিম হিসাবে কবুল করেছেন এর প্রশংসার শুকরিয়া আদায় করে কোশ্চিনকালেও শেষ করা যাবে। তাহলে মুসলিমের বিপরীত হচ্ছে কিসের স্বভাব? মুনাফিকের স্বভাব। যেই কথাগুলো বলেছি আল্লাহ আমাদের এই স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, পড়ছি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ের আরেকটি উপকারী কথা, মুসলিম কাকে বলা হয়? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি সমর্পণ করা বলেন? আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা যখন যেই বিধিনিষেধ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল কর্তৃক, সেই বিধিনিষেধের সামনে এই যে মুসলিম হিসাবে বললাম, রব আপনার কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, না আপনার সামনে আপনার উপরে আমার কোনো আর কি নাই, বক্তব্য নাই, কথা নাই, এটাকে বলা হয় কি? মুসলিম। আমরা কজন খাঁটি মুসলিম হতে পেরেছি এটা হিসাব নিকাশ করার সময় সুযোগ এসেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেনশন করে সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাঝে তিনি ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার রব সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাঝে মুমিন বান্দাদেরকে অর্থাৎ আমাকে আপনাকে লক্ষ্য করে দুইটা নসিহত করলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হাক্কা তুকাতিহি, তোমরা রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। সেই ভয়ের ব্যাখ্যা কি, তাফসীর কি, যেহেতু সময় নাই সাথে আমি সেদিকে যাচ্ছি না। তবে এই জমিনে বসবাস করতে গিয়ে যত রকমের আল্লাহ তাআলা আদেশ নিষেধ আছে এই সবগুলোকে আল্লাহর ভয় নিয়ে মান্য করাকেই হাক্কা তুকাতি বলে। এটা হচ্ছে আল্লাহর 1 নম্বর আদেশ। 2 নম্বর রব্বুল আমিন বললেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ব্যতীত কেউ মৃত্যুবরণ করিও না। আদেশটা কাদেরকে করলেন? থৈর কলা সাদা জামে মসজিদের আমাদের মুমিন বান্দাদের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ভয় করো, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। কাদেরকে বলছেন? মুমিনদেরকে। তার মানে একটা বোঝার জিনিস আছে, মুমিন এক জিনিস, মুসলমান কি জিনিস? আরেক জিনিস। মুমিন মুসলমানের মাঝে পার্থক্য না থাকলে এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে কথা বলতেন। আল্লাহ মুমিনদেরকে বলছেন, তোমরা মুসলমান হওয়া ছাড়া কি করিও না? মৃত্যুবরণ করিও না। যদিও ঈমান এবং মুসলমান একটা আরেকটার পরিপূরক, কিন্তু পার্থক্য একটু আছে। সংক্ষেপে যেহেতু ব্যাখ্যা করার সুযোগ নেই, সময় শেষ। মুমিন বা ঈমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ অন্তরের বিষয়। এটা আপনি কি ঈমান এনেছেন কি আনেন নাই, গোপনেও যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কেউ দেখেছে ভাই, দেখে নেয়, তাহলে এটা কিসের বিষয়? আভ্যন্তরীণ, ভিতরের বিষয়। মুসলমান কিসের বিষয়? মুসলিম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে আদেশ নিষেধ বিধিনিষেধগুলো আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানু মান্য করার মধ্য দিয়ে এই যে মুসলিম হিসাবে, ও রব আপনার কাছে সারেন্ডার করে দিলাম নিজেকে, সব কিছু মান্য করাকেই, বাহ্যিক রূপ দেওয়াকেই কি বলা হয়? মুসলিম বলা হয়। তাহলে ঈমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, আর মুসলিম হচ্ছে নিজের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের সামনে বাহ্যিক আমলের রূপ দেওয়ার মধ্য দিয়ে, সারেন্ডার করে দেওয়ার মধ্য দিয়ে তাকে কি বলা হয়? মুসলিম। সম্মানিত প্রিয়বারে, যে আয়াতে কারিমা নিয়েছিলাম এটা অনেক তাফসীর ব্যাখ্যা আছে। যদি কখনো সময় সুযোগ আল্লাহ তৌফিক দেন, কোনো এলাকায় হয়তো বলেছি বা বলবো। যেই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম মুনাফিক এবং মুসলিম, মুনাফিক নিয়ে যেহেতু আলোচনা করেছি এই জন্য মুসলিম কাকে বলা হয় এটার একটু সংক্ষেপে আপনাদের মাঝে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলিম হিসাবে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আমিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, ও রব হালাল খাবার খেয়ে খেয়ে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি গোলাম হিসাবে, উম্মত হিসাবে যেন আমরা হালাল খাবার খেয়ে আজীবন বেঁচে থাকতে পারি। আপনি আমাদের সকলকে এমন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, পড়ছি আমিন। আর এই বেঁচে থাকার মধ্য দিয়ে মুনাফিকের যত স্বভাব চরিত্র আছে, মুখোশধারী, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর ভাই একটা গজলের রিকোয়েস্ট করেছিলেন, সময় যে